গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফোকাস স্টাডি। তোমরা যারা ক্লার্কশিপ, ফুড এশিয়াই, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস প্রিলিমস, তারপর পুলিশ কনস্টেবল ইত্যাদি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আজকের ক্লাস ইন্ডিয়ান জিওগ্রাফি। এর আগে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফিতে দুটো জেনারেল স্টাডিজ চ্যাপ্টার আলোচনা করেছি, সেগুলো দেখে না থাকলে তোমরা সেগুলো দেখে নিও। আজকাল ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা এই সমস্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য। তাই তোমরা ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমাদের অনেক উপকারে আসবে। তো বেশি কথা না বলে চলো দেখে নিই আজকে কোশ্চেনগুলো। তো আজকে প্রথম কোশ্চেন, সার্কের মুখ্য কার্যালয় অবস্থিত কোথায়? তাহলে সার্কের মুখ্য কার্যালয় বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটা ডব্লিউবিসিএস প্রিলিমস 2009-এ এসেছিলো এই কোশ্চেনটা। অপশানগুলো দেখো, ঢাকাতে, কাঠমান্ডু, ইসলামাবাদ, দিল্লিতে। তো সার্কের মুখ্য কার্যালয় অবস্থিত কাঠমান্ডু। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, কাঠমান্ডুতে সার্কের হেডকোয়ার্টার অবস্থিত। তো এখানে আমাদেরকে জানতে হবে সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়। তো সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালের 8ই ডিসেম্বর। এখানে একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবে, সার্ক প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু এই ঢাকাতে। ঢাকাতে সার্ক 1985 8ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এর হেডকোয়ার্টার নিয়ে যাওয়া হয়েছিল কাঠমান্ডুতে। তাহলে এখান থেকে দুটো বিষয় খুব ভালোভাবে ক্লিয়ার রেখে দেবে যে প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকাতে, কিন্তু সেক্রেটারিয়েট ভবন বা বলো হেডকোয়ার্টার সেটা হয়েছে কাঠমান্ডু। আর এই সার্ক যখন প্রতিষ্ঠা হয় তখন তার সদস্য ছিল মোট 7টি। সেই 7টি কী কী? সেগুলো ছিল আমাদের প্রিয় জন্মভূমি ভারতবর্ষ, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। এই 7টি ফাউন্ডিং মেম্বার। এই 7টি দেশ নিয়ে প্রথম সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু 2007 সালে আফগানিস্তান নতুন দেশ বা নবীনতম দেশ হিসাবে এই সার্কের সদস্য হয়। তাই যদি এখানে তোমাদের প্রশ্ন হয় যে সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র কোনটি, তো সেটা আসবে আফগানিস্তান। এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে যে নিচের কোন দেশটি সার্কের সদস্য নয়? এই 8টির মধ্যে 3টি দেশ দেবে এবং একটি অন্য দেশ দেবে, সেটা তোমাদেরকে বাদ করতে হবে, সেটাই হবে সঠিক অ্যান্সার। তোমরা যদি প্রথমে মোট 8টি দেশকে খুব ভালোভাবে মনে রাখো, তাহলে যেমন টাইপের কোশ্চেন এখানে দেখ না কেন, তোমাদের কিন্তু এখান থেকে সহজেই অ্যান্সার করতে পারবে। অনেক সময় ফুল ফর্ম জিজ্ঞাসা করে, তো ফুল ফর্ম হয়ে যাবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। মানে দক্ষিণ পূর্ব এশিয়ার যে সমস্ত দেশগুলো আছে সেগুলোর মধ্যে পারস্পরিক আদান প্রদান, ব্যবসায়িক লেনদেন, অর্থনৈতিক উন্নতি ইত্যাদির জন্য যে একটা ব্যবস্থা, সেটা হচ্ছে সার্ক। নেক্সট কোশ্চেন আবার দেখে নেব। কোশ্চেন নাম্বার 2, উত্তর পূর্বাঞ্চলে ভারত ও চীনের সীমান্ত রেখাকে বলা হয়। তাহলে উত্তর পূর্বাঞ্চলে ভারত এবং যে চীন আমাদের প্রতিবেশী দেশ, ভারত এবং চীনের সীমান্ত রেখাকে বা বর্ডার লাইনকে কী বলবো? অপশান এ দেখো র্যাডক্লিফ লাইন, অপশান বি বলছে ডুরান্ট লাইন, অপশান সি বলছে ম্যাকমোহন লাইন, আর অপশান ডি বলছে লাইন অফ কন্ট্রোল বা LOC। তাহলে ভারত এবং চীন এর মধ্যে যে লাইন সেটা হচ্ছে কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে ম্যাকমোহন লাইন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ম্যাকমোহন লাইন। তাহলে তোমাদের এখানে মনে রাখতে হয় ভারত এবং চীনের মধ্যে যে লাইন সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন। বাকি লাইনগুলো একটু দেখে নিই। এই যে র্যাডক্লিফ লাইনটা কি? এটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত। র্যাডক্লিফ লাইন হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত। এই লাইন থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। তারপর যে দেখো ডুরান্ট লাইন, এটা হচ্ছে ইন্ডিয়া এবং আফগানিস্তান ভারতের ঠিক উত্তর পশ্চিম দিকে একটা ছোট্ট জায়গা নিয়ে আছে, সেখানেই হচ্ছে ডুরান্ট লাইন। ভারত এবং আফগানিস্তানের মধ্যে আছে ডুরান্ট লাইন। আর লাইন অফ কন্ট্রোল, এটা তো তোমরা জানো, মাঝে মাঝে এটা নিউজে আসে, সেটা হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের মধ্যে এই লাইন অফ কন্ট্রোল আছে। তাহলে এইখান থেকে 4টে বিষয় তোমাদের জানা হয়ে গেল। তো চলো এবার দেখে নিই নেক্সট কোশ্চেন। পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? ইন্ডিয়ার ম্যাপ যদি তোমরা দেখো, তাহলে এই যে দক্ষিণ দিক ভারতে বা দক্ষিণ ভারত, এখানে একটা দ্বীপ রাষ্ট্র আছে, সেটা হচ্ছে শ্রীলঙ্কা। তো এই যে শ্রীলঙ্কা মাঝে যে এই অংশটা ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে। তো এই অংশটার নাম কি? সেই অংশটার নাম হচ্ছে পক প্রণালী। তাহলে এই পক প্রণালী পৃথক করেছে কাকে? ভারত ও শ্রীলঙ্কাকে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, পক প্রণালী পৃথক করেছে ভারত ও শ্রীলঙ্কাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 4, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র। ভারতের যে বিভিন্ন প্রতিবেশী দেশগুলো আছে তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটি? শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ না মিয়ানমার? সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, মালদ্বীপ। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে মালদ্বীপ এবং বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে চীন।
এটা মনে রাখবে যে বৃহত্তম প্রতিবেশী দেশ হচ্ছে চীন আর ক্ষুদ্রতম হচ্ছে মালদ্বীপ। এই হচ্ছে বিষয়। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 5, পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে। পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে কে? অপশান এ ঘুম, অপশান বি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, অপশান সি সিঙ্গালীলা, অপশান ডি হচ্ছে সান্দাকফু। তো পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে সিঙ্গালীলা পর্বতশ্রেণী। এই যে সিঙ্গালীলা পর্বতশ্রেণী সেটা যে পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করে দিয়েছে। তাহলে সঠিক অ্যান্সার হলো অপশান সি সিঙ্গালীলা। বাকি অপশানগুলো আমরা একটু দেখে নেব। এই যে ঘুম, ঘুম একটা হচ্ছে রেল স্টেশন, সবচেয়ে মানে পৃথিবীর সবচেয়ে উচ্চতম রেল স্টেশন হচ্ছে এই ঘুম। মনে রাখবে পৃথিবীর সবচেয়ে উচ্চতম রেল স্টেশন হচ্ছে ঘুম। এটা দার্জিলিং আছে, তোমরা যদি কেউ দার্জিলিং যাও তাহলে এই ঘুম স্টেশনটা দেখতে হবে। কিন্তু এটা মানে মানে পৃথিবীর সবচেয়ে উচ্চ একটা রেল স্টেশন শুনে যতটা ফিলিংস আসছে, কিন্তু তুমি ওখানে গিয়ে দেখবে জাস্ট একটা ছোট্ট ঘর, ঘুম স্টেশন। নেক্সট হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা কি? হিমালয়ের ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। নেক্সট কোশ্চেন, ভুটানের দীর্ঘতম নদী কি? তো ভুটানের দীর্ঘতম নদী মানস, রাইডাক, তিস্তা না ভঙ্গু? তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ মানস। ভুটানের দীর্ঘতম নদী হচ্ছে মানস। আর এই যে একটা নদী আছে তিস্তা, এটা মনে রাখবে যে এটা হচ্ছে চেমাউংদুং হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে এবং এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপনদী। ব্রহ্মপুত্র যে নদী আছে সেই নদী উপনদী হচ্ছে এই তিস্তা নদী। খুবই ইম্পর্ট্যান্ট একটা নদী। নেক্সট কোশ্চেন, ভারতের সহযোগিতায় চুখা জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে চুখা জলবিদ্যুৎ, বিভিন্ন এক্সামে কিন্তু এই কোশ্চেনটা এসছে। ডব্লিউবি পুলিশ বলো বা অন্যান্য এক্সাম বলো, সমস্ত এক্সামে কিন্তু আমি দেখেছি এই চুখা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় সেটা জানতে চেয়েছে। তো অপশান দেখো, বাংলাদেশ, শ্রীলঙ্কায়, ভুটানে না নেপালে? তো ভারতের সহযোগিতায় চুখা জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে ভুটানে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি ভুটান। তাহলে চুখা জলবিদ্যুৎ কেন্দ্র ভুটানে। এরকম বিভিন্ন যে একটা দেশের সঙ্গে অন্য একটা দেশের যে বিভিন্ন প্রজেক্ট বা জলবিদ্যুৎ কেন্দ্র বলো বা তাপবিদ্যুৎ কেন্দ্র সেগুলো উৎপন্ন হয়েছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে, তোমাদের এক্সামে আসতে পারবে। এইসব বিষয়গুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আমি এইসব বিষয়গুলো বা এই সমস্ত কোশ্চেনগুলো তুলেছি, তার মানে এইসব জায়গা থেকে কোশ্চেন হতে পারে। একদম যে এটাই চলে আসবে বা ওটাই চলে আসবে এমনটা নয়, মানে এই টাইপের কোশ্চেন তোমাদের আসবে। তাই এই সমস্ত বিষয়গুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আর আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এই টাইপের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আলোচনা করা হয়। তাই তোমরা আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে একটু জানিয়ে দেবে। আমাদের নতুন চ্যানেল, তোমাদের সাহায্য সহযোগিতা একান্তভাবে প্রয়োজন, তাহলে আরও নতুন ভালো ভালো ভিডিও তোমরা কিন্তু পেতে থাকবে। কোশ্চেন নাম্বার 8 বলছে, কোন দুটি দেশের সীমান্তে 3 বিঘা করিডোর অবস্থিত? তাহলে কোন দুটি দেশের সীমান্তে 3 বিঘা করিডোর অবস্থিত? অপশান এ দেখো ভারত ও শ্রীলঙ্কা, অপশান বি বলছে বাংলাদেশ নেপাল, অপশান সি বলছে ভারত বাংলাদেশ, অপশান ডি হচ্ছে ভারত ও পাকিস্তান। তো 3 বিঘা করিডোর এই যে জায়গাটি সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে অবস্থিত। ভারত এবং বাংলাদেশের মধ্যে এই 3 বিঘা করিডোর অবস্থিত। ভারতের 100 নম্বর কনস্টিটিউশনের যে অ্যামেন্ডমেন্ট, ভারতীয় যে 100তম সংশোধন সংবিধানের, সেই সংশোধন অনুযায়ী ভারত এবং বাংলাদেশের মধ্যে কিছু ছিটমহলের আদান প্রদান হয়েছে। আর এই তখনই এই 3 বিঘা করিডোরটা ইম্পর্টেন্ট হয়েছিল এবং এক্সামেও কিন্তু এসেছিল এটা। ভারত এবং বাংলাদেশের মধ্যে 3 বিঘা করিডোর আছে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 বলছে, কোন ভারতীয় অঙ্গরাজ্যের সঙ্গে আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য সর্বাধিক? তাহলে কোন ভারতীয় অঙ্গরাজ্যের সঙ্গে আন্তর্জাতিক সীমানা, যে ভারতের যে ম্যাপ আছে তার মধ্যে যে আন্তর্জাতিক সীমানা বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা আছে, তো ভারতের কোন অঙ্গরাজ্যের সঙ্গে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সীমানা রয়েছে? দেখো, অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, ত্রিপুরা, সিকিম। তাহলে এটার সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি, জম্মু কাশ্মীরের সঙ্গে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সীমানা রয়েছে। কোশ্চেনটা একটু ভালোভাবে খেয়াল রাখবে, এটা তোমাকে জানতে চেয়েছে অঙ্গরাজ্যের সঙ্গে কোন অঙ্গরাজ্যের সঙ্গে আন্তর্জাতিক সীমানা সবচেয়ে বেশি, তখন জম্মু কাশ্মীর। এবার যদি কোন দেশের সঙ্গে ভারতের সবচেয়ে বেশি সীমানা রয়েছে, তখন কিন্তু চীন হবে না, তখন কিন্তু হয়ে উত্তর বাংলাদেশ। মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এটা স্টার চিহ্ন দিয়ে রাখো এটাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 10।
কোন শহরকে পাচ্ছের ডান্ডি বলা হয়? বিভিন্ন শহরকে বিভিন্ন নামে ডাকা হয়, এরকম কিছু ইম্পর্টেন্ট শহরের নাম আছে, সেই সমস্ত শহর নামগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নিও। তো কোন শহরকে পাচ্ছের ডান্ডি বলা হয়? অপশান এ ঢাকা, অপশান বি রাজশাহী, অপশান সি আছে ঝিনাইদহ, অপশান ডি নারায়ণগঞ্জ। তো পাচ্ছের ডান্ডি নামে ডাকা হয় নারায়ণগঞ্জকে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি। বাংলাদেশের যে নারায়ণগঞ্জ, সেই নারায়ণগঞ্জকে বলা হয় পাচ্ছের ডান্ডি। ডান্ডির সঙ্গে তুলনা করে এটাকে পাচ্ছের ডান্ডি বলা হয়। নেক্সট কোশ্চেন, মান্না উপসাগর কোন দেশকে ভারত থেকে পৃথক করেছে? মান্না উপসাগর কোন দেশকে আমাদের ভারত থেকে পৃথক করেছে? অপশান এ মায়ানমার, অপশান বি শ্রীলঙ্কা, অপশান বি বাংলাদেশ, অপশান সি শ্রীলঙ্কা, অপশান ডি ভুটান। তাহলে মান্না উপসাগর ভারত থেকে পৃথক করেছে শ্রীলঙ্কাকে। মান্না উপসাগর ভারত থেকে পৃথক করেছে শ্রীলঙ্কাকে। বকপ্রণালী এবং মান্না উপসাগর দুটোই ওখানে অবস্থিত এবং সেটা ভারত থেকে শ্রীলঙ্কাকে পৃথক করেছে। নেক্সট কোশ্চেন, ভারতের স্থল সীমান্ত সবচেয়ে বেশি হয়েছে কোন দেশের সঙ্গে? দেখো একটু আগে যে বিষয়টা আমি বলছিলাম সেই বিষয়টা এখানে চলে এসেছে যে ভারতের স্থল সীমান্ত সবচেয়ে বেশি হয়েছে কোন দেশের সঙ্গে। অপশান এ দেখো ভুটান, পাকিস্তান, নেপাল না বাংলাদেশ। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে ভারতের স্থল সীমান্ত হয়েছে 4096 কিলোমিটার, সবচেয়ে বেশি। চীনের সঙ্গে কিন্তু এতটা নাই, চীনের সঙ্গে আছে 3323 কিলোমিটার। আর একটু আগে যে কোশ্চেনটা দেখলাম সেটা হচ্ছে ভারতের কোন অঙ্গরাজ্যের সঙ্গে আন্তর্জাতিক সীমানা সবচেয়ে বেশি হয়েছে, তখন হয়ে যাবে JNK মানে জম্মু অ্যান্ড কাশ্মীর। যদি এখন জম্মু অ্যান্ড কাশ্মীর আলাদা হয়ে গেছে, এখন ম্যাপ অনুযায়ী দেখলে লাদাখের সঙ্গে মনে হয় বেশি হবে। তো বাংলাদেশের সঙ্গে 4096 কিলোমিটার ভারতের স্থল সীমান্ত, আর ভারতের মোট স্থল সীমান্ত হচ্ছে 15,200 কিলোমিটার। আগের ভিডিওতে আমরা খুব ভালোভাবে এই যে স্থল সীমান্ত কত, দ্বীপসমূহ নিয়ে সীমান্ত কত, তারপর ভারতের উপকূল কত, এই সমস্ত বিষয়গুলো খুব ডিটেলস আলোচনা করেছি। সেই ভিডিওটা দেখে না থাকলে তোমরা অবশ্যই সেই ভিডিওটা আগে দেখে নিও। এর আগে দুটো ক্লাস কিন্তু এই ভারতের ভূগোল থেকে হয়েছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 30 কী বলছে? সাপটা, সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট। সাপটা ফুল ফর্ম হচ্ছে, সাপটা হচ্ছে সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট। তো এটা কত সালে হয়েছিল? এই যে এগ্রিমেন্ট সেটা কত সালে হয়েছিল? 1991, 93, 95 না 97? তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান বি। এটাও সঠিক অ্যান্সার হলো অপশান বি। 1993 সালে এই সাপটা, সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট হয়েছিল। তো প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট মানে এই যে এগ্রিমেন্টটা সেটা হচ্ছে যে দেশের মধ্যে হচ্ছে সেই দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের একটা আলাদা সুবিধা পাওয়া যাবে, সেটাই বলছে প্রিফারেন্সিয়াল। কোশ্চেন নাম্বার 14। এবার দেখে নেব মায়ানমারের মুদ্রার নাম। বিভিন্ন দেশের মুদ্রাগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নিও। সমস্ত মুদ্রার নাম তো এখানে আলোচনা করা যাচ্ছে না, তাই তোমাদের উচিত হবে বেশিরভাগ দেশে যেগুলো ইম্পর্টেন্ট আমেরিকা, রাশিয়া, আফগানিস্তান, চীন, জাপান, মায়ানমার, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশের মুদ্রার নামগুলো কী সেগুলো একটু জেনে রাখো। তো মায়ানমারের মুদ্রার নাম কি? নুলট্রাম, অপশান বি কিয়াত, অপশান সি ইউয়ান না টাকা। তো মায়ানমারের মুদ্রার নাম হচ্ছে কিয়াত। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, কিয়াত হচ্ছে মায়ানমারের মুদ্রার নাম। তাই নুলট্রাম কোন দেশের মুদ্রার নাম? তো নুলট্রাম হচ্ছে ভুটানের মুদ্রার নাম হচ্ছে নুলট্রাম। নুলট্রাম হচ্ছে ভুটানের মুদ্রার নাম। আর ইউয়ান, ইউয়ান হচ্ছে চীনের মুদ্রা, যে চীনের যে মুদ্রা সেটা হচ্ছে ইউয়ান। আর টাকা, ঢাকার টাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা, তা হচ্ছে টাকা। আর মায়ানমারের রাজধানী তোমাদের কাছে প্রশ্ন থাকবে যে মায়ানমারের রাজধানী কি? তোমরা একটু কমেন্ট বক্সে লিখে জানাবে মায়ানমারের রাজধানী কি। নেক্সট কোশ্চেন, মালদ্বীপের রাজধানী। একটু আগে জিজ্ঞেস করলাম যে মায়ানমারের রাজধানী, এবার দেখো মালদ্বীপের রাজধানী। আমাদের ক্ষুদ্র একটা প্রতিবেশী দেশ, সেটা হচ্ছে মালদ্বীপ। তো এই মালদ্বীপের রাজধানী কি? নেপিউদাও, কাবুল, কলম্বো না মালে? তো মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে। খুব সহজ কোশ্চেন যে মালদ্বীপের রাজধানী মালে। আর শ্রীলঙ্কার রাজধানী একসময় কলম্বো বলা হতো, তো এখন বর্তমানে শ্রী জয়বর্ধন ফ্রম কোট্টে, এটাকে শ্রীলঙ্কার রাজধানী বলা হয়। আর কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী। নেক্সট কোশ্চেন, নাম্বার 16। ভারতের কোন রাজ্য তিব্বত,
নেপাল এবং পশ্চিমবঙ্গের সীমান্তের সঙ্গে যুক্ত? তাহলে ভারতের যে 28টি অঙ্গরাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, ভারতের কোন রাজ্য তিব্বত, নেপাল এবং পশ্চিমবঙ্গের সীমান্তের সঙ্গে যুক্ত? অপশান এ দেখো অসম, অপশান বি আছে মিজোরাম, অপশান বি ত্রিপুরা না সিকিম। তো ভারতের একটাই রাজ্য, সেটা হচ্ছে তিব্বত, নেপাল এবং পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে সিকিম। সিকিম হচ্ছে ঠিক এরকম একটা জায়গায় সিকিম আছে, তা এইরকম জায়গায় আমাদের পশ্চিমবঙ্গ আছে, আর এই জায়গাটায় আছে নেপাল, আর ঠিক এই জায়গায় আছে ভুটান, আর ঠিক এই মাথায় আছে তিব্বত। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে সিকিম। নেক্সট কোশ্চেন নাম্বার 17, ক্যারেজ প্রথায় জলসেচ করা হয় কোন দেশে? এই যে জলসেচ একটা প্রথা হচ্ছে ক্যারেজ প্রথা, এটা কোন দেশে দেখা যায়? অপশান এ দেখো ভুটান, পাকিস্তান, বাংলাদেশ। তাহলে ক্যারেজ প্রথায় জলসেচ কোথায় করা হয়? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, পাকিস্তানে ক্যারেজ প্রথায় জলসেচ করা হয়, কারণ এখানে প্রচুর খাল আছে, আর এর জন্যই পাকিস্তানকে বলা হয় খালের দেশ। তোমরা খুব ভালোভাবে মনে রাখবে যে খালের দেশ নামে পরিচিত কোন দেশ, সেটা হচ্ছে পাকিস্তান, এটা হচ্ছে খালের দেশ। নেক্সট কোশ্চেন নাম্বার 18, কোন দেশকে প্যাগোডার দেশ বলা হয়? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এর আগে কোনো একটা এক্সামে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। তাহলে প্যাগোডার দেশ কোন দেশকে বলা হয়? অপশান এ হচ্ছে ভুটান, অপশান বি মায়ানমার, বানানটা একটু ভুল হয়েছে, মায়া আঁকা হয়েছে, নেপাল, শ্রীলঙ্কা। তাহলে প্যাগোডার দেশ বলা হয়, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। মায়ানমারকে বলা হয় প্যাগোডার দেশ। মায়ানমার হচ্ছে প্যাগোডার দেশ নামে পরিচিত। আর ভুটানও একটা কী নামে পরিচিত? ভুটান হচ্ছে বজ্রপাতের দেশ বা গর্জনশীল ড্রাগনের দেশ। এটা মনে রাখবে যে ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ। আর মায়ানমার হচ্ছে প্যাগোডার দেশ। আর নেপালে তো কাঠমান্ডু নেপালের রাজধানী, আর সেখানে সার্কের সদর দপ্তর। এবং শ্রীলঙ্কাকে কিসের দেশ বলা হয়? শ্রীলঙ্কাকে একটা দেশ বলা হয়, সেটা হচ্ছে পান্না দ্বীপ। শ্রীলঙ্কাকে বলা হয় পান্না দ্বীপ, মনে রাখবে যে শ্রীলঙ্কাকে বলা হয় পান্না দ্বীপ। তবে শ্রীলঙ্কাকে প্রাচ্য মুক্তা নামে পরিচিত। শ্রীলঙ্কা প্রাচ্য মুক্তা নামে পরিচিত এবং পান্না দ্বীপ নামেও ডাকা হয় শ্রীলঙ্কাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 19, এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন এক্সামে কিন্তু এসছে। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশান এ কেটু, অপশান বি কাঞ্চনজঙ্ঘা, অপশান সি এভারেস্ট, অপশান ডি মাউন্ট আবু। অনেকেই ভাববে যে মাউন্ট এভারেস্ট হবে, অনেকে ভাববে কেটু হবে। এই জায়গাটায় কিন্তু কনফিউশন অনেকে হয়। আজকের পর থেকে তোমাদের এই কনফিউশন কিন্তু আর থাকবে না। এখানে কোশ্চেনটা খুব ভালোভাবে দেখো। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, তো প্রথমে যদি যারা এভারেস্ট অ্যান্সার দেয় তাদেরকে বলে, এভারেস্ট এটা কিন্তু ভারতে অবস্থিত নয়, এটা হচ্ছে নেপালে অবস্থিত। তাহলে ভারতে অবস্থিত মানে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ তাহলে এভারেস্ট হলো না, যেহেতু এটা নেপালে অবস্থিত। নেক্সট যারা অ্যান্সার দেবে কেটু ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। তবে কেটু একটা ডিসপিউটেড এলাকায় অবস্থিত, সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের সঙ্গে, ভারত এবং পাকিস্তানের সঙ্গে যে জায়গাটা নিয়ে সমস্যা এলওসি ওই জায়গাটায়, সেখানে যে কেটু অবস্থিত। তাই বেশিরভাগ বইয়ে এই কেটুকে এখনও বলা হয় না যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। তো অনেক বইয়ে লেখা থাকবে গডউইন অস্টিন বা কেটু হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। আর সবচেয়ে সঠিক অ্যান্সার হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা হচ্ছে সিকিমে অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। সঠিক অ্যান্সার হলো অপশান বি কাঞ্চনজঙ্ঘা। আর কাঞ্চনজঙ্ঘা যদি অপশান না থাকে তাহলে তোমরা কেটু অ্যান্সার দিবে। ওকে, কাঞ্চনজঙ্ঘা যদি থাকে কাঞ্চনজঙ্ঘা দিবে, আর যদি না থাকে তাহলে কেটু অ্যান্সার দিবে। আর একটু বোঝার চেষ্টা হচ্ছে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। কোশ্চেন নাম্বার 20, স্যারকুইক অঞ্চল কোন দুটি দেশের মধ্যবর্তী অংশ? দ্য স্যারকুইক বলে একটা অংশ আছে, সেই অংশটা বা সেই যে ভূভাগ সেটা কোন দেশের মধ্যবর্তী অংশ? অপশান এ দেখো নেপাল ভুটান, অপশান বি বলছে ভারত বাংলাদেশ, অপশান সি বলছে ভারত ও পাকিস্তান, অপশান ডি ভারত ও চীন। তো স্যারকুইক হচ্ছে ভারতের যে ম্যাপে এখানে যে ভারতের যে গুজরাট আছে, আর এই যে পাকিস্তানের যে সিন্ধ অঞ্চল, ম্যাপটা আঁকলে ঠিক এরকম হবে, জাস্ট আউটলাইনটা আঁকার চেষ্টা করলে এই যে এখানে গুজরাটের ঠিক এই
এই জায়গাটা বা পাশাপাশি এলাকা যে আছে পাকিস্তানের সিন্ধ অঞ্চল, আর এই গুজরাটেরই একটা অংশ হচ্ছে কুইক এই জায়গাটাই। তার জন্য কুইক অঞ্চল দুটির মধ্যবর্তী অংশ হচ্ছে ভারত ও পাকিস্তানের। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী অঞ্চল হচ্ছে কুইক। নেক্সট কোশ্চেন আর নেই, আজকে কোশ্চেন এখানেই শেষ। আমাদের এই ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝেও একটু জানিয়ে দেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।